হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। তারেক রহমান স্পিকিং। আমরা সরকার হয়েছে, আমরা এখন এই মুহূর্তে খুশিতে আছি। আপনি কে বলছেন? দয়া করে তাড়াতাড়ি পরিচয় দেন, তারপর কথা বলেন। আস্তে 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 বাবা আস্তে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি শেখ হাসিনা বলতেছিলাম, যে প্রতিশ্রুতি দিয়েছো কায়েম করো বাবা। সরি, একে আপনি ফোন করছেন আমাকে, ফোন আপনি করতে পারেন না। দুই, কি প্রতিশ্রুতি দিয়েছি যেটা আমাকে করতে হবে, তাও আবার আপনার মতো লোককে? নো 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 নো, ভুল হচ্ছে। না না না, ভুল হচ্ছে না। তুমি বলেছিলা জনগণ চাইলে আওয়ামী লীগকে তুমি ফিরাবা। তুমি বলেছিলা, মনে করে দেখো, ডকুমেন্টও এখনো আছে। তাহলে আমাদেরকে এখন তুমি ফিরাও বাবা। আপনি মনে হয় ভুলে যাচ্ছেন, আমি এইটা বলেছিলাম যে জনগণ চাইলে আপনাকে ফিরাতে পারি, আপনাদেরকে ফিরাতে পারি, আপনাদের দলকে ফিরাতে পারি। জনগণ না চাইলে আমি ফিরাতে পারবো না। আই এম সো সরি, কিন্তু সেটাই হয়েছে। জনগণ চায় না আপনারা ফিরুক। এইভাবে আমাদেরকে আশা দিয়ে, এইভাবে আমাদেরকে দুঃখ দিলা বাবা। কত আশা করে বসেছিলাম তারেক বাবা সরকার হবে আর আমাকে নিয়ে যাবে, কত আশা করেছিলাম। আপনাদের চাইতেও আমার অনেক ইম্পর্টেন্ট কাজ আছে জনগণের কাছে, দেশের কাছে। দেশকে আগিয়ে নিয়ে যেতে হবে আমাকে। দেশের মানুষকে আমি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি তা কায়েম করতে হবে আমাকে। এই মুহূর্তে আওয়ামী লীগকে নিয়ে ভাবার এক সেকেন্ড সময় আমার নাই। আমাদের কি হবে, আমাদের কি হবে? দিল্লিতে কবে জানি নির্বাচন শুরু হয়ে যায়। নির্বাচনে যদি মোদি হেরে যায়, আমার জায়গা নেই। আমি কোথায় যাব, কোথায় থাকবো, এই চিন্তায় আমি বাঁচি না। এত তাড়াতাড়ি এই চিন্তা ধরছে? আরও তো দিন আছে, খারাপ পজিশনে যাবেন। কি কুকর্মগুলো করেছেন জনগণ তো জানে, আমরাও জানি। তাই শাস্তি তো দুনিয়ার বুকে পেতেই হবে, যতই হোক। কথা আছে না, যেমন কর্ম তেমন ফল। আমি জানতাম বিএনপি ক্ষমতায় যাবে। প্রতিদ্বন্দ্বী নাই তো, শক্তিশালী প্রতিদ্বন্দ্বী আছে। আমরা আওয়ামী লীগ থাকলে বিএনপি ক্ষমতায় কখনোই যেতে পারতো না। সুষ্ঠু ভোট হলে বিএনপি ক্ষমতায় যাবেই, এটা হিসাবের কথা, অহিসাবী কথা না। আপনারা যেভাবে জয়লাভ করছিলেন ওটা তো সুষ্ঠু ভোট ছিল না। ক্ষমতায় থেকে জোর করে ক্ষমতায় থেকে ভোট করেছেন, চুরি করেছেন, দুর্নীতি করে জয়লাভ করেছেন। পাস্ট ইজ পাস্ট। আমরা পেছনের কথা ভুলে যাই। আমরা এখন রানিং কথা বলি, এখনের পজিশনের কথা। আমরা কি আর দেশে যেতে পারবো নাকি পারবো না? আমি তো এখনো বলি, জনগণ চাইলে আওয়ামী লীগ ফিরতে পারে, জনগণ না চাইলে আওয়ামী লীগ কখনো ফিরবে না। আমি তো এটা স্পষ্ট করে বলতেইছি। বুঝছি বুঝছি, দেশের মধ্যে জনগণও কখনো চাইবে না, আর আমরাও কখনো ফিরতে পারবো না। হাগ্গু মারা। ফোন রাখেন, আমরা এখন উল্লাস করতেছি বিজয়ের। আমরা বিগত 17 বছর পর ক্ষমতায় এসেছি। ইনশাআল্লাহ দেশের জন্য ভালো করব, মানুষের জন্য ভালো করব।